বন্ধুরা, সকালে কর্মকাণ্ড তো শুরু হয়ে গেছে। এই কালকের ডালটা একটু গরম করে নিচ্ছি, আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এটা টকবক করে ফুটছে। মাছ ভেজে রেখেছি, এটা ভোলা মাছ। থোড় কেটে ভাপিয়ে নিয়েছি, এটা ছেচকি করব। আর সকালে করেছি আলু সেদ্ধ, গাজর সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধটা মাখবো পেঁয়াজ দিয়ে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবো। ছোট ছেলে তো খেয়ে দেয়ে, ওকে মাছ ভেজে দিয়েছি, ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে ও স্কুলে গেল। এরপরে এই মাছ ভাজা হয়ে মাছের ঝোল হয়ে গেলে আর থোড় ছেচকিটা বসিয়ে দিয়ে আমি শাক কুটতে বসবো। চলো কি শাক এনেছে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো লাল শাক এনেছে, লাল শাকটা কুটে নেব। ওদিকে কাজটা গুছিয়ে নিয়ে লাল শাকটা কুটে নেব, তারপরে লাল শাকটা করব। চলো, এরপরে যদি ভিডিও করতে পারি তো করব। সবসময় তো করতে পারি না। আমার ছেলের ফোনটা নিয়ে এনে বলেছি তোমাদের, ওর কাজ করে তার জন্যই নেয়, এমনি না। কাজে আমি করতে পারি না ভিডিও সবসময়, আর সবসময় খেয়ালও থাকে না। অথচ আমি এটাকে এখন গুরুত্ব দিয়ে দেখতে চাই, অথচ আমার খেয়ালও থাকে না। কি বলবো বলো তো। ঠিক আছে, চলো। আলুটা সেদ্ধ করে রেখে দিচ্ছি রাতের জন্য, আলুর দম করবো বলে। আর এখানে পেঁয়াজ টিয়াজ সব কুটে রেখে দিয়েছি। আজকে একটু ফাঁকিবাজি মেরে আলুর দম করবো। আজকে মশলা বাটবো না। এই আলু সেদ্ধ করে রেখেছি রাত্রে আলুর দমের জন্য। আর পেঁয়াজ, তারপরে তোমার টমেটো লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর বাটা মশলা কিনতে পাওয়া যায় না, তাই দিয়ে আজকে আলুর দমটা করবো, বুঝেছো। আর ইচ্ছা করছে না যে আর রসুনের খোসা ছাড়াই সব করে আবার মশলা বাটি, ইচ্ছা করছে না। কাজে আজকে একটু ফাঁকি মেরে আলুর দমটা করবো ভাবছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে করবো, এখন করবো না। তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই। এই যে ডিম ভাজা বড় ছেলের জন্য, এটা হচ্ছে ভোলা মাছের ঝোল, লাল শাক ভাজা বাদাম দিয়ে পোস্ত দিয়ে, আর এটা হচ্ছে থোড় ছেচকি। এখানে হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ আর রসুন দিয়ে মুসুরির ডাল আর টমেটো দিয়েছি। আর এই লাউ ঘন্ট বড় ছেলের জন্য রেখে দিয়েছি। চলো বা ভাত টাত বেড়ে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নিয়ে এসেছি। এবার বন্ধুরা, আলুর দমটা করবো করে আলুগুলো সব ছুলে নিয়ে মাঝখান থেকে পিস দিয়ে নিয়েছি। তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা আর কি দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হোক, তারপরে আলুটা দিয়ে দেবো। দিয়ে দেখো পেস্ট রেখে দিয়েছি, রসুন পেস্ট আর এই আদা পেস্ট, এই দিয়ে আজকে করবো। আমি তো বলেছি, আর ইচ্ছা করলো না যে মশলা বাটবো করে রসুন খোসা ছাড়াতে, আর ইচ্ছে হলো না। সবসময় না আর ভালো লাগে না, সারাদিন রাতে রান্না বান্না ঘরের কাজ আর ভালো লাগে না করতে। সেই কত বছর ধরে তো করে আসছি। একটু কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, কোথাও ঘুরতে গেলে হয়তো এনার্জি পাবো আবার কাজে। মাঝে মাঝে না সংসার থেকে ছুটি নাও ভালো, জানো তো, তাহলে কাজে এনার্জি আসে, নাহলে একঘেয়েমি লাগে। কোথাও তো যাই না বলতে আমি টুকটাক যে কোথাও গিয়ে থাকি না। দূরে ঘুরতে যাওয়া বা কিছু সেরকম কিছু হয় না। চলো আলুটা দিয়ে দিই। আলুটা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে নুন হলুদ দিয়ে এটা ভাজা করে দিচ্ছি। দেখো হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ভাজা করে নেব। তারপরে আদা রসুন পেস্টটা দেব। তারপরে আর টমেটো দেবো, যে টমেটো কড়াইশুঁটি এগুলোও দিতে হবে। এখন একটু শুতে ইচ্ছা করছে, কিন্তু চোখে ঘুম ছিল, শুয়েছিলাম যদিও, কিন্তু ঘুমটা হলো না, জানো তো। উঠে আসলাম যে আলুর দমটা করতে হবে। আর এখানে তো আমাদের সরস্বতী পুজোর প্রোগ্রাম সব তো হয়ে গেছে। আজকে ঠাকুর বিসর্জন যাবে,
চলো আদা রসুন পেস্টটার মধ্যে দিয়ে দিই। দেখো এটার মধ্যে আদা রসুন পেস্ট, কড়াইশুঁটি, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব পড়ে আছে। এটা দিয়ে একটু কষিয়ে নিই। কড়াইশুঁটি অল্পই দিয়েছি, কারণ আমার ছোটো ছেলে কী করে জানো তো, তরকারি থেকে কড়াইশুঁটিগুলো বেছে বেছে ফেলে দেয়, ওই জন্য কড়াইশুঁটি অল্প দিয়েছি। এমনি খাবে, কিন্তু তরকারিতে হলে সেটা বেছে বেছে ফেলে দেবে, খেতে চায় না। এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দিই, বুঝেছো, তাহলে রঙটা ভালো আসবে। এখনই দিয়ে দিই, পরে দেবো না, এখন দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। দেখি ফাঁকি মারা আলুদমটা কেমন হয়। যদিও খারাপ হবে না, সবই তো পড়েছে এর মধ্যে, খারাপ হওয়ার চান্স হয়তো নেই। দেখো এই ঝিকটার উপরে কড়াইটা না ঘুরে যায়। চলো এটা কষিয়ে নিই, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর তোমাদের দেখালাম না এখন, ঠিক আছে। চলো ফোনটা একটু চার্জে রেখে দিই। চলো, এই দেখো আলুর দমটা হয়ে গেছে। কেমন রং হয়েছে বলো, কেমন দেখতে হয়েছে। ফাঁকি মারা আলুর দমটা খারাপ হয়নি। গরম মশলা দেবো না এতে, বুঝেছো, গোটা গরম মশলা দিয়েছি, আর গরম মশলা এখন দেবো না। বেশি গরম মশলা পড়লে আবার স্বাদটা কীরকম হয়ে যায় যেন, থাক এরকমই থাক। চলো চাপা দিয়ে রেখে দিই। হয়ে গেছে, এটা অফ করে দিলাম গ্যাসটা। চলো।